মিটিং নিয়ে একটু ঝামেলায় পড়ছিলাম। ঠিক হয়েছে মনে হয়। আচ্ছা, আমরা এখানে ছিলাম, হ্যাঁ। তো না, দুইটা দুই ধরনের কাজ। দুই ধরনের কাজ। একটা বললাম, যখন প্রেসের জন্য কাজ করবেন তখন ইলাস্ট্রেটর, আর যখন ইলেকট্রনিক ডিভাইসের জন্য কাজ করবেন তখন ফটোশপ। ঠিক আছে। দুইটা দুই মাধ্যমে কাজ করে। ফটো নিয়ে যত এডিটিং আছে সবকিছু আপনাকে ফটোশপে করতে হবে। আর যত ক্রিয়েটিভ ডিজাইন আছে, সমস্ত ধরনের ক্রিয়েটিভ ডিজাইন আপনাকে ইলাস্ট্রেটরে করতে হবে। ফটোশপে আপনি ডিজাইন করতে পারবেন না ইলাস্ট্রেটরের মতো। ঠিক আছে। ফটোশপ এডিটিং হাই লেভেলের। সব টুলস অনেক ব্যবহারের ভিন্নতা বললাম যে অনেক কিছু একরকম পাবেন, অনেক কিছু পাবেন না, কাছাকাছি। আচ্ছা, তাহলে আমরা দুইটা দিয়ে দেখলাম, এখন আমরা তিনটা দিয়ে দেখি। হ্যাঁ, এই একটা নিলাম, এই আর একটা নিলাম, এটা একটা কালার দিলাম, এটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে। তারপরে ব্লেন্ড টুলে ক্লিক করলাম, এটাই ক্লিক, এইটাই ক্লিক, এইটাই ক্লিক। ঠিক আছে। তিনটা অবজেক্টের মধ্যে ব্লেন্ড হলো। ঠিক আছে। তিনটা অবজেক্টের মধ্যে ব্লেন্ড হলো। আচ্ছা, এরপর আমরা আবার কিছু সার্কেল নেই। এই একটা সার্কেল, এটা একটা কপি এখানে আনি, এর একটা কপি এখানে আনি, এর একটা কপি এখানে আনি। এইবার এটা, আচ্ছা, এগুলো একটু কালার দিই, বিভিন্ন কালার। দেখতেছি দেখতেছি, একটু একটু ওয়েট দেখতেছি। একটু দেখেন, আগে একটু দেখেন, একটু জেনারেল কথাটা বলে নেই, তারপরে দেখতেছি, হ্যাঁ। পোস্টার ব্যানার ইলাস্ট্রেটরে করতে হবে। আচ্ছা, এরপরে কি জন্য কিছু কালার, কালার দিলাম এরকম। এটা একটা ভিন্ন কালার দেই। একটা ভিন্ন কালার দেই। তারপরে ব্লেন্ড টুলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, আবার এইখানে একটা ক্লিক। ঠিক আছে। এই যে একটা ডিজাইন হয়ে গেল। বুঝে গেছে। ব্লেন্ডের আরেকটা ব্যবহার আমরা দেখলাম। এরপর আপনি যদি চান এখানে ডিরেক্ট সেকশন টুলে একটু ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো একটাকে একটু মুভ করতে হবে। এই যে আমাদের ব্লেন্ড অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে একটু ড্র্যাগ করতে হবে। তারপরে এইটার অ্যাঙ্কর পয়েন্টকে একটু ড্র্যাগ করতে হবে, এটার অ্যাঙ্কর পয়েন্টকে একটু ড্র্যাগ করতে হবে, এটার অ্যাঙ্কর পয়েন্টকে একটু ড্র্যাগ করতে হবে। তাহলে এই যে দেখেন, এটা কিন্তু ইনফিনিটির মতো হয়ে গেছে।
ঠিক আছে। ওকে। কালার চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করেন। কালার চেঞ্জ না করলে তো হবে না। কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আর একটা দেখি। আমরা তো এখন সার্কেল নিয়ে করলাম, আমরা এখন একটা এই ডিজাইনটা দেখি, এটা অনেকটা। তাহলে কালার মোড ঠিক করেন, কালার মোডটা ঠিক করেন। এগুলো সব গ্রে কালার আসলে হতে যায়। আপনি একটু এই যে ফাইল, ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড, সিএমআই টা আপনি কিনা একটু দেখেন। ঠিক আছে। আমরা এটা একটা কালার দিই। কালার দিলাম। তারপরে মাঝখানে একটা পলিগন দিলাম, পেন্টাগন দিলাম একটা। এটাকে এখানে রাখলাম, কালারটা একটু এইভাবে করে দিলাম। এই দুটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা যে ব্লেন্ড করছি, এখানে আমরা সরাসরি টুল থেকে ব্লেন্ড করছি, তাই না? এখন আমরা টুল থেকে করব না, এই দুটাকে সিলেক্ট করব আগে। সিলেক্ট করলাম। এখন আমরা টুল থেকে করবো না, এখন আমরা একটু উপর থেকে করি। অবজেক্ট, অবজেক্ট, ব্লেন্ড, নেক। ঠিক আছে। এটা কিন্তু ব্লেন্ড হইলো, টুল থেকেও করতে পারবেন, এইভাবেও করতে পারবেন। ঠিক আছে। এখন এইখানে কিছু কাজ দেখানো হয়নি। আপনি চাইলে এই ব্লেন্ডটা কিন্তু স্টেপ কন্ট্রোল করতে পারবেন। ব্লেন্ড কতগুলো হবে আমরা একটু দেখি। এটা ব্লেন্ড হয়ে গেল, ব্লেন্ড হওয়ার পরে অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। ঠিক আছে। ব্লেন্ড অপশন থেকে এখানে দিবেন স্পেসিফাইড স্টেপস। স্টেপস দেওয়ার পর এখানে দেখেন 254টা স্টেপ আছে। এটাকে আমরা একটু কমাই। এটা কমাইতে থাকেন, দেখেন তো কি হয়। বোঝা যায়? স্টেপটা এখন আসে নাই। আরো কমাই। ওই যে দেখেন, বোঝা যায় কি হইতেছে। বুঝতে পারবা?
আচ্ছা, তাহলে এইটা দেখেন, যারা ওই যে কয়েকজন ছবি দিচ্ছেন, তারা স্টেপ গুলো একটু বাড়ায় দেন, তাহলে দেখবেন ঠিকঠাক আসবে। দু একজন একটা ছবি দিচ্ছেন, স্টেপ গুলা ঠিকঠাক আসে নাই। ও আচ্ছা, স্টেপ গুলো বাড়ায় দেন, তাহলে দেখবেন এরকম ব্লেন্ড আসবে। হ্যাঁ, এই যে কয়েকজন আছে স্টেপ কম আছে, এইখান থেকে স্টেপ গুলো বাড়ায় দিবেন। আমি আবার একটু দেখাই শুরু থেকে। এরকম ছিল, প্রথমে এরকম দুটো অবজেক্ট নিছি, এই দুটোকে সিলেক্ট করছি, সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, প্রথমে মেক, তাহলে ব্লেন্ডটা হবে। হওয়ার পরে আবার চলে যাবেন অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন থেকে স্পেসিফাইড স্টেপস, এইখান থেকে আপনি স্টেপটা কমায় দেন। এই যে কমায় দিলে আপনি বুঝতে পারবেন একটা একটা করে যাচ্ছে, যত দূরে যাচ্ছে স্টেপ গুলো একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এই ধরেন ওকে। যেমন এই যেগুলো, এগুলো দেখতে অনেক ভালোই লাগে, এই যে চকলেটের মতো লাগতেছে আর কি। এটারও ধরেন আমরা ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্পেসিফাইড স্টেপ, এটাকেও একটু কমায় দেখি কি হয়। আপনাদের এক্সাম কিন্তু হবে, অনেকে আসতেছেন যাইতেছেন, এক্সাম কিন্তু হবে। এক্সামটা আমি ক্লাস শেষ করলে এক্সাম নিব। এই যে দেখেন, এই যে আসল চিত্র বের হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন, এটা হলো আপনার, যত স্টেপ বাড়াইতেছেন সেই তত করে সার্কেল গুলা বাড়তেছে, একে অন্যের সাথে মিলে যাচ্ছে। আর যত কমাবেন, একটার মধ্যে আর একটা সার্কেল কমতে থাকবে, কমতে কমতে একদম ফাঁকা হয়ে যাবে। আর যত স্টেপ বাড়াবেন, এটা একে তত বেশি সংখ্যা বাড়তে থাকবে, তখন মনে হবে যেন কি এটা একসাথে আছে, আসলে একসাথে নাই, এখানে অসংখ্য সার্কেলের সমষ্টি। যত স্টেপ বাড়াবেন তত সার্কেল বাড়তে থাকবে। ঠিক আছে, এই হলো বিষয়। এটার বেলা সবগুলা ব্লেন্ডের বেলায় একই বিষয়। ঠিক আছে। আচ্ছা, এটা হলো ব্লেন্ড গেল। এটা আর একটা ছবি, এটা এই যে এটারই আবার তিনটা, ওই যে তিনটা অবজেক্ট দিয়া, এই একটা, একই জিনিস, আলাদা কিছু না, একই জিনিস। সার্কেল, এটার সাপেক্ষে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। আচ্ছা, এগুলার কালার একই হয়ে গেছে, যার জন্য সমস্যা। আমরা এগুলার কালার একটু চেঞ্জ করে দেই, এটার কালারও একটু চেঞ্জ করে দিই। এখন একটু আমরা অ্যালাইন সেন্টার দিই, এটার সাপেক্ষে অ্যালাইন সেন্টার, এটা, 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 এটার সাপেক্ষে অ্যালাইন সেন্টার। তারপরে আবার চলে যাই, তিনটাকে সিলেক্ট করাই আছে, সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, মেক, এটা চলে আসছে। এখন আপনি এটাকে একটু টেপ চাইলে কমায় বাড়ায় দিতে পারেন, কমায় বাড়ায় দিতে পারেন, আপনার কোনটা দিলে সুবিধা হয়। এটা চলে আসছে। হ্যাঁ, এবার দেখতে পারেন আপনার কোনটা দিলে সুবিধা হয়। আপনি যদি প্রয়োজন হয়, এটা আর একটু বড় করে দেন, তাহলে আমার ভালো লাগবে। এরকম একটা ভিউ আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আরেকটা সুন্দর ভিউ আছে, অনেক জায়গায় দেখবেন যে সার্কেল,
এটার উপরে আর একটা ছোট সার্কেল। আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যে এটাকে একটু কাট করে ছোট করে দিলাম। এটা কালারটা দিয়ে দিলাম হোয়াইট। উপরে ছোট সার্কেলটা হোয়াইট করে দিয়ে এখন আমরা এই দুটোকে সিলেক্ট করি। এই দুটোকে সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্লেন্ড, মেক। ঠিক আছে, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্টেপ গুলাকে একটু বাড়াই দিই। এখন এটা 1000 দিলাম। এটা দেখি কি মনে হচ্ছে বলেন তো? উপর থেকে একটা আলো, তাই না? আলোর সোর্স, এখান থেকে একটা আলোর সোর্স এখানে এসে পড়ে, এরকম মনে হইতেছে না? এই ভিউটা কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এটা অনেক সময় আমাদের লাগে কিন্তু বুঝতে পারি না। এটা কিন্তু জাস্ট ব্লেন্ড করলে হয়ে যায়। আচ্ছা রায়হান কবির, আপনি কি আমার ক্লাস করেন রেগুলার? রায়হান কবির কি ক্লাস করেন? তাহলে আপনি ক্লাসে, আমার ক্লাস করলে তো এই কোশ্চেন আপনার করার কথা না? আমি তো প্রতিদিন বলতেছি খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে প্রত্যেকটা জিনিস নোট করতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার তো আমি প্রথম দিনে দিয়ে দিচ্ছি। আমি কোনো রকম কোনো নোট আপনাদেরকে দিব না, নোট আপনাদের করতে হবে। ঠিক আছে, কাজের নোটগুলো আপনাকে করতে হবে। আমি প্রত্যেকটা স্টেপ মুখে বলে দিই, কোনটা থেকে কোনটায় যাচ্ছি। না বুঝলে আবার বলবেন, আবার স্টেপ বাই স্টেপ বলবো, কিন্তু নোটটা তো আপনার করতে হবে ভাই। নাহলে তো আপনার কিছু মনে থাকবে না। নিজে নোট করেন, নিজের মাথায় থাকবে। আমার নোট করে কোনোদিন আপনার মাথায় যাবে না, যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল কাজ। থিওরিটিক্যাল জিনিসপত্র দেখতে পারে, কিন্তু এটা কখনোই যাবে না। ঠিক আছে, নিয়ে নিলাম। হ্যাঁ, হালকা ধরে এর একটা ফটো নিলাম, এটা একটু বড় করলাম। এই দুটোকে ধরলাম, অবজেক্ট, ব্লেন্ড, মেক, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্পেসিফিক পাথ থেকে বাড়াই দেন। এরকম অনেক সময় দেখছেন, তাই না? ওকে দিলাম। এটাকে ধরি, এটা ডিরেকশন একটু চেঞ্জ করে দিই এখান থেকে। এটাকে একটু ধরি, ডিরেকশন একটু চেঞ্জ করে দিই, এরকম দিই। তাহলে আপনি এভাবে ডিরেকশন চেঞ্জ করতে পারেন। ঠিক আছে।
সরি, এই ইয়া করতে মনে নাই। থ্যাংক ইউ। আনব্রেক করতে ভুলে গেছিলাম। আচ্ছা, বুঝতে পারছেন, মানে বলতেছিলাম ওই যে আমরা এ দিলাম, কালার দিলাম, এরপর হচ্ছে এই যে আমরা ডিরেকশনটা চেঞ্জ করতে পারি চাইলে। ডিরেকশনটা এভাবে চাইলে আমরা ব্লেন্ডের ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো ডিরেকশনে নিয়ে যেতে পারেন। এরকম সামনাসামনি রাখবেন তাহলে এরকম দেখাবে, একটু এদিক সেদিক করলে এইভাবে দেখাবে, আপনি যেভাবে চান আর কি। ঠিক আছে। আচ্ছা, আর এটা তো আমরা একই জিনিসটা করছি, আপনি কিন্তু তাহলে ভিন্ন ভিন্ন জিনিস নিয়েও করতে পারেন। মানে একটা সার্কেল নিলেন, সার্কেলের পরে আবার একটা রেক্টেঙ্গেল নিলেন, কালার দিয়ে দেন। এইভাবে কিন্তু হবে। এই দুটোকে সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্লেন্ড, মেক, অবজেক্ট, ব্লেন্ড, এখান থেকে অপশন দিয়ে দেন, সেভ দিয়ে দেন। সেভ করে দিলেই বুঝতে পারবেন কিভাবে যায়, নিজে হয়ে যাইতেছে। আর কমায় দেন, দেখবেন কিন্তু ব্লেন্ড হতেছে। শেপ গুলা আস্তে 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 চেঞ্জ হয়। ঠিক আছে, এই হলো আমাদের ব্লেন্ডের কাজ। কি সমস্যা? আরেকবার কোনটা দেখাবো বলেন? হ্যাঁ, এটা সুন্দর হইছে। আরেকটু নিচে আসবে, সুন্দর হইছে। আরেকবার কোনটা দেখাবো বলেন? তাহলে আমাদের ব্লেন্ড, ব্লেন্ড আমরা দুই ভাবে শিখলাম, একটা হচ্ছে টুল ব্যবহার করে। একবার একটু রিক্যাপ করি, দেখেন হয় কিনা। ব্লেন্ডের টুল, টুলের শর্টকাট হচ্ছে ডব্লিউ। আমরা ব্লেন্ড করার জন্য মিনিমাম দুইটা অবজেক্ট নিব, মিনিমাম দুইটা, দুইয়ের অধিক আপনি নিতে পারেন, 3 4 5 6 7 8 অপশন নিতে পারেন। এরপরে কি করবেন? এরপরে হচ্ছে দুটো অবজেক্ট নিলেন, দুই ভাবে আমরা ব্লেন্ড শিখলাম। এগুলো নোট করে নেবেন, আমি মুখে মুখে বলতেছি, অবশ্যই নোট করে নেবেন স্টেপ বাই স্টেপ। এ খুঁজে পাচ্ছি না, মানে এটা কে বলতেছেন এ খুঁজে পাচ্ছি না? এ খুঁজে পাচ্ছেন না কেন? আপনি একটু ফন্টটা একটু বড় করেন, একটা টেক্সট নেন, একটা ক্লিক করেন, কিবোর্ড থেকে এ, এ প্রেস করেন, কিবোর্ড থেকে এ প্রেস করেন, তাহলেই তো হয়ে যায়। এ খুঁজে পাচ্ছেন না কেন? আচ্ছা, আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ দুইটা ওয়ে আমরা শিখছি। প্রথমটা হচ্ছে টুল ব্যবহার করে। টুল ব্যবহারের জন্য আমরা সরাসরি, এটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুল, ব্লেন্ড টুলে আমরা ক্লিক করছি, অথবা কিবোর্ড থেকে, রেকর্ড তো চালু করছি, রেকর্ড চলতেছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা কি করছিলাম, দুটো অবজেক্ট নিয়েছিলাম, দুটো অবজেক্ট নিয়ে প্রথম ওয়েতে আমরা কি দেখছিলাম, ব্লেন্ড টুলে ক্লিক করছিলাম, ব্লেন্ড টুলে ক্লিক, অথবা কিবোর্ড থেকে ডব্লু ডব্লু, কিবোর্ড থেকে ডব্লু দিছিলাম, ওকে। তাইলে এই যে দেখেন, এখানে কিন্তু সুন্দর একটা এক্সাম্পল দেখাচ্ছে রিভিউতে, কি সুন্দরভাবে আপনি করতে পারেন, তাই না? এটা কিন্তু খুব সুন্দর একটা এক্সাম্পল। তাহলে আমরা ক্লিক করলাম, তারপরে ওই যে ডব্লুতে ক্লিক করছি, তারপরে অবজেক্ট গুলো একটা একটা করে ক্লিক করছি। ব্লেন্ড টুলে ক্লিক করছি, এই অবজেক্টে ক্লিক, তারপরে দ্বিতীয় অবজেক্টে ক্লিক, তারপরে তৃতীয় অবজেক্টে ক্লিক। আপনার যতগুলো অবজেক্ট আছে আপনি একটা একটা করে ক্লিক করতে পারেন। ঠিক আছে। হুম, ঠিক আছে, ভালো হয়েছে। নোট করেন, হ্যাঁ, এখন কাজ করা থেকে নোট করা বেশি দরকার, যেন পরে ভুলে না যান। নোট করবেন নিজে নিজে। আচ্ছা, সেকেন্ড অপশন কি শিখলাম? সেকেন্ড অপশন হচ্ছে আপনার কি বলে, প্রথমে আমরা অবজেক্ট গুলো নিয়ে নিচ্ছি, তারপরে সবগুলো সিলেক্ট করছি, সিলেক্ট করে সেকেন্ড অপশন কি শিখছি, এই একটা অবজেক্ট নিলাম, এই একটা অবজেক্ট নিলাম, এই একটা অবজেক্ট নিলাম। কি করছিলাম?
চারটা অবজেক্টকে সিলেক্ট করছিলাম। সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক, ঠিক আছে। তো এইখান থেকে যদি আমরা চাই যে অবজেক্টের ব্লেন্ডটাকে আমরা আর একটু মডিফাই করব, মডিফাই করার জন্য আমরা চলে যাব অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন। এখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপস, এইখান থেকে আমরা স্টেপ গুলাকে একটু কন্ট্রোল করব, ঠিক আছে। এখান থেকে আমরা স্টেপ গুলো কন্ট্রোল করতে পারি। তাহলে এতটুকুন দিয়ে কিন্তু আমাদের ব্লেন্ডের কাজ মোটামুটি শেষ। আরেকটা কথা আমরা বলছিলাম, আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই প্রত্যেকটা অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টটা আমরা মুভ করতে পারবো। এটা মুভ করালে কিন্তু আমাদের শেপ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। শেপ গুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি আপনার মন মতো শেপ গুলাকে চেঞ্জ করতে পারবেন। আর এই যে ডিরেক্ট সিলেকশন পয়েন্ট, যেটা ডিরেক্ট সিলেকশন পয়েন্টকে ক্লিক করে ধরে রেখে একটু ড্র্যাগ করলে শেপের আরো কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে, একটু কার্ভ হয়ে যাবে। যদি আপনাকে এটা একটু কার্ভ চান, তাহলে এইভাবে ডিরেক্ট সিলেকশন পয়েন্টটাকে ধরে মুভ করবেন, তাহলে এটা কার্ভ হয়ে যাবে, বুঝে গেছে। তাহলে আমরা কিন্তু এই কয়েকটা, প্রথমত ব্লেন্ড দুই ভাবে করা যায় এটা শিখছি। ব্লেন্ডের স্টেপস গুলা একটু, স্টেপস কিভাবে আনতে হয় সেটা দেখছি, প্লাস ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে কিভাবে এর ডিরেকশন চেঞ্জ করা যায় এবং কিভাবে কার্ভ করা যায়, এই কটা জিনিস কিন্তু আমরা শিখে ফেলছি। তা একজন হ্যান্ড রেজ করছেন, কিছু বললে বলেন। হোসনে মুক্তি বলেন, কিছু বলতে চলে। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতেছি তো। হ্যাঁ স্যার, এই যে গত ক্লাসে যেটা লাস্ট ক্লাস ছিল, হুম। আমি ওই ভিডিওটা পাইনি স্যার। আর আপনার ক্লাসের ভিডিওটা পাবো স্যার? কেন, প্রত্যেকটা ভিডিও তো ক্লাসরুমে দেওয়া আছে। ও, ক্লাসরুমে দেওয়া আছে, ক্লাসরুমে জয়েন নাই আপনি? ক্লাসরুমে? হুম। আচ্ছা, আমি ট্রাই করতেছি। আচ্ছা। ঠিক আছে স্যার। আর আজকে মানে পরীক্ষা কখন হবে স্যার? পরীক্ষা ক্লাস শেষ করে, ক্লাস শেষ করে পরীক্ষা। শেষে? আচ্ছা স্যার। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট একটু সময় দিবেন, ভুলে গেছি।
আচ্ছা, ওকে, আমরা আবার শুরু করতেছি। আচ্ছা, এটা গেল। এটা হলো ব্লেন্ডার, এটা বললাম। ব্লেন্ডার তো আরো আরো কিছু জিনিস ছিল, কি ছিল? হুম, একটা জিনিস ছিল। আচ্ছা, ধরেন আমরা একটা ব্লেন্ড নিলাম। এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিই এবার। কালারটা গ্রেডিয়েন্ট দিব। একটা কালার দিব হচ্ছে, ধরেন এইটা। আর আরেকটা কালার দিব হচ্ছে ধরেন এইটা। এই দুটা কালার মিলে একটা গ্রেডিয়েন্ট করলাম। দুটাই হালকা কালার হয়ে গেছে। আমরা একটু গাঢ় কালার নিই। গাঢ় কালার কোনটা দিব? এটা, আচ্ছা, হ্যাঁ, এটার একটা কপি নেই। এটা গ্রেডিয়েন্টটাকে একটু রিভার্স করে দিলাম। এখানে একটা ক্লিক করলে গ্রেডিয়েন্ট রিভার্স হয়ে যাবে। এটার বাম দিকে যা আছে সেটা ঘুরে ডান দিকে চলে যাবে, দেখবেন। এই যে লালটা এখন বাম দিকে চলে আসছে, নীলটা ডান দিকে চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, এই দুটাকে এখন একটু ব্লেন্ড করি। অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। এগুলো স্টেপটাকে একটু বাড়ায় দিই এবার। 300। ঠিক আছে, 300। আরো বাড়ায় দিই। আরো দিই। এটাকে একটু ছোট রাখি। বড় হয়ে গেল। সার্কেল গুলোকে একটু ছোট নেই। সার্কেলটা একটু ছোট। এটাও একটু ছোট। এবার এই দুইটাকে এখান টুল থেকে করে দিই। এইটা, এটা। তারপর অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন থেকে আমরা স্টেপ গুলোকে বাড়াই দিই। 200 পর্যন্ত দিল। এটা আপনার চোখের উপর কত দিলে আপনার ভালো লাগে সেটা। ওকে, এখন আমরা চলে যাই একটু পেন্সিল টুলে। হ্যাঁ, পেন্সিল টুলে চলে যাই। পেন্সিল টুলটা কই পাবো? এই যে দেখবেন এখানে নর্মালি শেপার টুল থাকে। শেপার টুল একটা রাইট ক্লিক করলে দেখবেন পেন্সিল টুল আছে, পেন্সিল টুল। পেন্সিল টুল একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা কালার রাখি। এটা হয়ে গেল না? আচ্ছা, এটা কি হইলো? এই কালারটা থাকবে। এরকম ছিল, ওকে। আমরা একটু পেন্সিল টুলে ক্লিক করলাম। এখান থেকে ধরেন বি লিখলাম। বি, বির একটা পাথের কালার দিব। ঠিক আছে, পাথের মানে স্ট্রোক দিব, একটা স্ট্রোক। তারপরে এল, এল ওর একটা স্ট্রোক আছে। তারপরে ই, তারপরে এন, তারপরে ধরেন ডি। ঠিক আছে, এখন এই বি কে ধরেন, শিফট ধরে এটাকে ধরেন, ধরে অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস, স্পাইন, রিপ্লেস, স্পাইন। যে দেখেন বিটা পুরোটাই ব্লেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা চলে গেল তো। আমি এটা কপি রাখি, কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল চেপে জেড দিচ্ছি। এটা একটা কপি রাখি। অল্টার ধরে একটা কপি নিলাম, অল্টার, সরি, অল্টার ধরে একটা কপি নিলাম, অল্টার ধরে একটা কপি নিলাম, অল্টার ধরে একটা কপি নিলাম, 5টা লাগবে।
ডি কে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, অবজেক্ট, লেন্থ, রিপ্লেস স্পাইন। ঠিক আছে। তারপর আবার এল, এল কে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, ধরে অবজেক্ট, লেন্থ, রিপ্লেস স্পাইন। আবার এটাকে ধরলাম, এটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে, একটু ঝামেলা হয়ে যাবে। একবারে লেখা দরকার ছিল, এটাকে একটু কেটে দিই, এটাকেও কেটে দিই। তাহলে এটা আমরা ছোট হাতের ই নিই, বেশি ঝামেলা এখন যাব না, একটু সময় নেই। এটা ধরলাম, এটা ধরলাম, অবজেক্ট, লেন্থ, রিপ্লেস স্পাইন। এন একটা অবজেক্ট আছে, যাক। তারপরে আবার এন কে সিলেক্ট করলাম, শিফট ধরে এটা দিলাম, অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন। একই রকম ডি কে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন। তাহলে দেখেন প্রত্যেকটা লেটারকেই আমরা একটা করে ব্লেন্ড মোডে কনভার্ট করে নিয়ে গেলাম। ঠিক আছে। এগুলো আর একটু সুন্দর কালার কম্বিনেশন হলে আপনার দেখতে ভালো লাগবে। ঠিক আছে? কিন্তু এগুলোর জন্য একটা সিঙ্গেল পাথ হয়, এটা খেয়াল রাখতে হবে। পাথ গুলোর জন্য একটা সিঙ্গেল পাথ হয়, এটা খেয়াল রাখবা। ঠিক আছে। নেন, হ্যাঁ, না আমাদের সময় হয়েছে, না আমাদের ব্রেক এখন দিব, একটা কাজ শেষ না করে ব্রেক দেওয়া যায় না। ঠিক আছে। কি হয়েছে এটা? হ্যাঁ, নোট করবেন, এইভাবে নোট করবেন। ভালো, নোট করবেন। এই যে একজন নোট করছে, এইভাবে আপনারা নোট করবেন, যেভাবে আপনি মনে রাখতে পারেন। ব্লেন্ড অপশন 254 কি আবার? ঠিক আছে, আমরা তাহলে নামাজের বিরতি দিচ্ছি, নামাজের বিরতির পরে আমরা আবার আচ্ছা, আমাদের মোটামুটি ব্লেডটা ওকে, ব্লেন্ড যা শেখাতে চেয়েছিলাম এতটুকুন হয়ে গেছে, আর মনে হয় কিছু বাকি নাই। আচ্ছা, অনেক জায়গায় দেখবেন এরকম কিছু থাকে, যেমন উইন্ডোজে কিছু এরকম থাকে, উইন্ডোজের কিছু ভার্সনে দেখবেন, দেখি হয় কি। তারপর একটু বড় করে দিলাম, আমরা কিছু কার্ভ ড্র করি। এলোমেলো কিছু কার্ভ ড্র করলাম, হ্যাঁ। এটা ধরেন একটা কালার দিলাম, এটা পাত দিলাম বোঝার জন্য। এখন ধরেন এইখান থেকে আরেকটা নিলাম। এগুলো সবই এলোমেলো পাত, হ্যাঁ, এলোমেলো, নির্দিষ্ট কোনো ডিজাইন বা টার্গেট করে কিছু করতে। হ্যাঁ, কালার নিয়ে বলবো, কালার নিয়ে এখনো বলি নাই, বলবো। এটার কালার ধরেন আপনি আরেকটা দিয়ে দেন, এমন কিছু একটা দিয়ে দেন। এরপরে এলোমেলো কিছু ইয়া নিচ্ছি, হ্যাঁ, আর একটা নেই। ও আচ্ছা, এটা কালার দিয়ে দিই, অবজেক্ট, না এখানে না তো, এইখানে, এটা, এটা না, উম, এইটা, এটা,
এলোমেলো আরেকটা নিলাম, হ্যাঁ, তো দেখি। আর দুটার কালার দেই হচ্ছে, কালার দেওয়া যায়, এটা দেখি। আচ্ছা, ঘোরা দিলাম। মানে এগুলো একটু সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, মেক। তারপর আমরা অবজেক্ট, ব্লেন্ড, আবার একটু ব্লেন্ড অপশনে যাই, স্টেপ গুলাকে একটু কমায় দিব, 10টা দিই, কি বলে দেখি। এই যে 10টা হইলো, হ্যাঁ, একটু আস্তে আস্তে বাড়াবেন। দেখবেন এরকম কালার গুলো অ্যাপ্রোপ্রিয়েট হয় না, যার জন্য আসলে খুব ভালো লাগতেছে না। এরকম বিভিন্ন ধরনের শেপ আপনাদের দেখবেন আছে উইন্ডোজে, এরকম দেখবেন উইন্ডোজ 8 9 আগে এরকম 8-এ 10-এ এরকম কিছু শেপ আমাদের ওয়ালপেপারে আসতো। এগুলো কিন্তু ব্লেন্ড দিয়েই করা, ঠিক আছে, ওইগুলোর মতো হয় নাই। কিন্তু আপনি ওই শেপ গুলা কিন্তু চাইলে এরকম ব্লেন্ড দিয়ে, মানে আপনি এলোমেলো কিছু আঁকছেন সেটা দিয়ে সুন্দর আপনার ব্লেন্ডের কালার চলে আসছে, ওভারল্যাপ করে দিবেন। এলোমেলো কিছু আঁকছেন কিন্তু সেটা দিয়ে অনেক সুন্দর একটা কালারটা একটু ভালো করে নিলে আবার একটা আঁকেন। একটা কিছু আঁকছি আর কি, গেল। এগুলা কালারটা একটু চেঞ্জ করে দিই, কাছাকাছি কালার দিই। এই তো এটাকে সিলেক্ট করি, অবজেক্ট, ব্লেন্ড, মেক। এই যে হয়ে গেছে, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্পেসিফিক পাথ। এখানে 10টা দিই আগে, 10টা দিয়ে দেখি কি বলে, তারপর এটাকে একটু বাড়ায় দেন। এরকম দেখবেন বিভিন্ন কার্ভ আপনি নেটে উইন্ডোজে লিখতে খুঁজে পাবেন। এখন সেটা আপনাকে একটু এইভাবে নিজের আগে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে প্যাটার্নটা বুঝতে হবে, বুঝে তারপরে আপনি চাইলে হুবহু কপি করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনার উইন- আহ, আজকে আপনাদের সারাদিন সারা রাত ক্লাস করতে হবে, এই প্রিপারেশনে থাকেন এক্সাম সহ। আজকে একভাবে বসে থাকতে হবে রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, রাত 10টা পর্যন্ত একভাবে বসে থাকতে হবে, এই প্রিপারেশন নিয়ে রাখেন। আচ্ছা, আর একবার দেখাবো। আই ড্রপার নিয়ে কালার নেবেন, আই ড্রপার। এই যে অবজেক্টটা ধরবেন, এইখান থেকে আই ড্রপার কই গেল, এই যে আই ড্রপার। আই ড্রপার দিয়ে যে এখান থেকে কালারটা ধরবেন, কালারটা চলে আসবে হুবহু। ঠিক আছে, আর একবার এটা দেখাইছি, এই দুটো একটু দেখে নিন। আর আমাদের হচ্ছে আবার একটু দেখে নেন, দুইটা দেখাইছি তো, আবার একটু দেখে নিন। আমাদের অনেকেই আছে, আমি বলি, আমি এখন ছোট্ট মানে হালকা 15 মিনিটের মতো একটু কালার থিওরি নিয়ে কথা বলবো, তারপরে আপনাদের এক্সাম দিয়ে দিব। এক্সাম আপনারা যদি 7টার মধ্যে হয়ে যায় ভালো, আর না হলে পরে এক্সটেন্ডেড টাইম দিব। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটু কালার থিওরিতে চলে যাই। দেখা হচ্ছে না? প্রথমে আমি একটু চলে যাব, আমরা দুটা কালার মোডে কথা বলছি, আর জিবি আর সিএমওয়াই কে। এই ছবিটা একটু দেখেন, আর জিবি এবং সিএমওয়াই কে। ঠিক আছে,
7:15-এর মধ্যে তো শেষ করতে পারবো না। 7:15 বাস হলে তো আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। আচ্ছা, 15 মিনিট, 15 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওকে, এখানে একটু বলেন, এখানে কি হয়েছে তো বলতে পারবেন? পুরো ছবিটা ভালো করে দেখতে হবে। 8 জিবি কালারকে বলা হয় অ্যাডিটিভ কালার, সিএমআই কে কালারকে বলা হয় সাবট্রাক্টিভ কালার। কেন বলা হয় কেউ বলতে পারবেন? 8 জিবি কে কম বলা হয় অ্যাডিটিভ কালার, সিএমআই কে বলা হয় সাবট্রাক্টিভ কালার। এই ছবির মধ্যেই বর্ণনাটা খুব সুন্দর করে বলা আছে। এই ব্যাকগ্রাউন্ড সহ ছবিটা একটু দেখেন, 8 জিবির সিএমআই এর ব্যাকগ্রাউন্ড সহ ছবিটা দেখেন, তারপরে দেখেন কেউ বলতে পারেন কিনা। 8 জিবি দিয়ে হোয়াইট হয়েছে বুঝলাম। আর তাহলে সিএমআই কে কি হয়েছে? প্রাইমারি কালার, এটাও ঠিক আছে। সিএমআই কে দিয়েও তো নিউ কালার হচ্ছে, হবে না কেন? শুধু 8 জিবি থেকে না, সিএমআই কে দিয়েও অনেক কালার হবে। বলেন, বলেন। আর কেউ? সিএমআই কে 8 জিবি তে সবগুলো কালার মিলে হোয়াইট হয়, আর সিএমআই কে ব্ল্যাক হয়। হ্যাঁ বুঝলাম, ঠিক আছে। তাইলে 8 জিবি কে কেন অ্যাডিটিভ কালার বললো, আর সিএমআই কে কেন সাবট্রাক্টিভ কালার বললো? 8 জিবি ওয়েব অনলাইনের জন্য, ঠিক আছে। কিন্তু এই যে ওইটা জানতে চাই নাই, জানতে চাইছি এইখানে 8 জিবি কে কেন অ্যাডিটিভ কালার বলা হচ্ছে, সিএমওয়াই কে কেন সাবট্রাক্টিভ কালার বলা হচ্ছে, এটা জানতে চাই। ছবি দেখে কেউ বলতে পারবে না। ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড সহ দেখতে হবে। 8 জিবির ব্যাকগ্রাউন্ড কালো আছে, সিএমওয়াই এর ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে। এটা একটা মিনিং আছে। এটা দুই ধরনের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তাহলে অনেকে বলছেন, একদম কাছাকাছি বলছিলেন ব্ল্যাক হয় আর হোয়াইট হয়, কিন্তু আর একটু ডিটেল বললে ভালো হতো। 8 জিবি কালারটা হচ্ছে এমন জিনিস যে আপনার 8 জিবিটা হচ্ছে আপনার অনলাইন মিডিয়ার জন্য বা প্রিন্ট মিডিয়ার জন্য। প্রিন্ট বলতে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টটা সরি, ইলেকট্রনিক মিডিয়ার জন্য 8 জিবি কালারটা ব্যবহার করা হয়। আর সিএমআই টা হচ্ছে প্রিন্ট মিডিয়া, প্রিন্ট বা প্রেস মিডিয়ার জন্য ব্যবহার করা হয়, যেগুলা প্রেসে ছাপানো হয়। এই ধরনের ডকুমেন্টের জন্য 8 জিবি কালারকে ব্যবহার করা হয়। সরি, সিএমআই কে কালারকে ব্যবহার করা হচ্ছে প্রেসের জন্য, যেগুলো প্রিন্ট করা হয়। আর 8 জিবি হচ্ছে যাদেরকে আপনি কোনো ইলেকট্রনিক মিডিয়ায় দেখাবেন, তাদের জন্য 8 জিবি কালার। 8 জিবি কে বলতেছে অ্যাডিটিভ, সিএমআই কে বলতেছে সাবট্রাক্টিভ। অ্যাডিটিভ কেন বলতেছে দেখেন, এই যে একটা একটা করে চিন্তা করেন। ধরেন আপনি একটা অন্ধকার রুমে আছেন, ঠিক আছে? একটা অন্ধকার রুমে আছেন, একটা অন্ধকার রুমে যখন লাল রঙের আলো ফেলবেন কি দেখতে পাবেন? না, লালই দেখতে পারবেন। ঠিক আছে, লাল দেখতে পারবেন। এরপরে যখন গ্রিন আলো ফেলবেন, তখন কিন্তু আপনি এই যে এতটুকু অংশ দেখতে পারবেন, গ্রিন, লাল আর
গ্রিনের সমন্বয় হচ্ছে হলুদ, তাহলে আপনি এই দুইটা কালার দেখতে পারতেছেন। এরপর আপনি যখন সেখানে আবার ব্লু কালার ফেলবেন, তাহলে আপনি কিন্তু ব্লু কালার দেখতে পারবেন, লাল দেখতে পারবেন, গ্রিন দেখতে পারবেন, হলুদ, এই যে সায়ান, এই যে আপনার হচ্ছে ম্যাজেন্টা, এবং মাঝখানে যেখানে তিনটা রঙের কম্বিনেশন হয়েছে সেখানে আপনি হোয়াইট দেখতে পারবেন। তো এখানে আপনি যখন কালার গুলা অ্যাড করতেছেন তখন আপনার সাদা কালার আসতেছে, তাই তো? কালারটা সাদা আসতেছে। আর এইখানে যখন আপনি সিএমওয়াই কে চলে যাচ্ছেন, তাহলে সিএমওয়াই কে চলে যাচ্ছেন তখন কি হচ্ছে, ধরেন আপনার একটা রুমে পুরো আলো আছে, আপনি একটা সায়ান রং দিলেন, তারপরে আবার একটা ম্যাজেন্টার একটা আলো ফেলাইলেন, তারপরে একটা ইয়েলোর আলো ফেলাইলেন। তো কি হচ্ছে, কমন যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু আর সাদা থাকতেছে না, সেই জায়গাটা কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাবে। তাহলে 8 জিবি কি করলো, কালোকে সাদা করলো, আর সিএমআইটি কি করলো, সাদাকে কালো করলো। তাহলে এই যে এর জন্য আমরা 8 জিবি কে বলেছি অ্যাডিটিভ কালার। 8 জিবি কালার থেকে আমরা সাদা কালার পাইতেছি, কালার যোগ করে 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 আমরা সাদা কালারটা নিয়ে আসতেছি, এর জন্য এটাকে বলতেছি আমরা অ্যাডিটিভ কালার। আর এখানে কি হচ্ছে, ওই যে আপনার আলো ছিল রং ঘরে, কিন্তু সেই আলো গুলাকে কি করতেছে, একজন একজন করে, সায়ান কিছুটা আলো কমায় দিল, ম্যাজেন্টা কিছুটা আলো কমায় দিল, ইয়েলো কিছুটা আলো কমায় দিয়ে একদম কালো করে ফেললো, যার জন্য এটাকে আমরা বলছি সাবট্রাকটিভ কালার। ঠিক আছে? তাহলে এটা যেন মাথায় থাকে যে 8 জিবি হলো অ্যাডিটিভ কালার, আর সিএমআই কে হলো সাবট্রাকটিভ কালার। এটা মাথা থাকবে? বুঝতে পারছি কিনা বলেন? 8 জিবি কি করে, 8 জিবি হচ্ছে একটা রুমের একটা কালো বোর্ডের বা একটা ঘরে যদি আপনি 8 জিবি এই তিনটা কালার, তিনটা লাইট দেন, তাহলে এই তিনটা লাইট যেখানে কম্বাইন্ড করবে, কম্বাইন্ডলি সে ওইখানে একটা সাদা কালার তৈরি করবে। ঠিক আছে? অর্থাৎ কালো একটা জায়গার মধ্যে আপনি সাদা কালারকে নিয়ে আসলেন, কালার তিনটা যোগ করে। এর জন্য আমরা এটাকে বলতেছি অ্যাডিটিভ কালার, সাদা কালারকে যেহেতু নিয়ে আসতেছি। আর সিএমওয়াই কি করে, একটা সাদা রঙের মধ্যে যদি আপনি সিএমওয়াই কে আহ তিনটা আলো ফেলান, আলো পুট করেন, তাহলে যেই জায়গাটা কমন অংশটা, সায়ান ম্যাজেন্টা ইয়েলো, এই কমন জায়গাতে সে কি করবে, কালো রং তৈরি করে ফেলবে। অর্থাৎ এখানে লাইট ছিল কিন্তু সেখানে অন্ধকার হয়ে গেল। যার জন্য আমরা এই যে যেহেতু সাদাকে কালো করে ফেললো, এর জন্য আমরা এটাকে বলতেছি সাবট্রাকটিভ কালার, মানে আলোকে সে রিমুভ করে দিল। আর এখানে হচ্ছে সে একটা আলো তৈরি করলো, আর এখানে হচ্ছে আলোকে রিমুভ করে দিল। এর জন্য এটাকে বলা হচ্ছে হচ্ছে সাবট্রাকটিভ কালার। ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে আমরা একটু আর ছোট্ট কিছু কথা বলবো, বলে এক্সাম শুরু করে দিব। কালার নিয়ে একদমই অল্প কথা। এখানে এই কথাগুলো বলা আছে সিএমআই কে কি বলছে যেন, এই যে all colors starts as blank white and each layer of ink reduces the initial brightness to create the preferred color. When all colors are mixed together, they create pure black. যার জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা সাবট্রাকটিভ কালার। এবং সিএমআই এর ফুল মিনিং কি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর কে দিয়ে কিও বলা হয় অথবা ব্ল্যাকও বলা হয়। সংক্ষেপে এটাকে কি ব্ল্যাক বলে। হ্যাঁ, দুটাকে একসাথেই আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই। এটাকে কি ব্ল্যাক বলে। ঠিক আছে? ব্ল্যাকও বলতে পারেন, কিও বলতে পারেন, কি ব্ল্যাকও বলে, কোনো সমস্যা না। আর 8 জিবির ক্ষেত্রে কি হয়, কি হয়, a light source within a device creates any color you need by mixing red, green and blue varying their intensity. ঠিক আছে? কি বলছে, দিস ইজ অলসো নোন অ্যাজ অ্যাডিটিভ মিক্সিং। অ্যাডিটিভ মিক্সিং কি করে, অল কালার্স বিগিন অ্যাজ ব্ল্যাক ডার্কনেস, কালো রং দিয়ে শুরু হবে, তারপরে আপনি রেড, গ্রিন, ব্লু লাইট অ্যাড করবেন অন টপ অফ ইচ আদার, একে অন্যের উপরে, টু ব্রাইটেন ইট, এটাকে আরো আলোক উজ্জ্বল করার জন্য, এন্ড ক্রিয়েট দ্য পারফেক্ট পিগমেন্ট, এবং একদম সাদা রং। ঠিক আছে? পারফেক্ট পিগমেন্ট মানে হচ্ছে এই তিনটা মিলে একদম পিওর সাদা কালার, এই যে ক্রিয়েট পিওর হোয়াইট। তাহলে এই যে আপনি কালো থেকে যেহেতু সাদা করতে পারতেছেন, এর জন্য এটাকে বলতেছে অ্যাডিটিভ কালার, আর কিছু না। এবং এখানে বলে দিচ্ছে, এখানে অনেক এক্সাম্পল আছে, করবেন। 8 জিবি কালার কোথায় ব্যবহার করা হয়, কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, টিভি, ক্যামেরা, স্পেশালি কি বলা যায়, পরে ডিজিটাল স্ক্রিন। ডিজিটাল স্ক্রিনের জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়, বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য এটাকে ব্যবহার করা হয়।
আর একটা বিষয় হচ্ছে সিএমওয়াইকে তে, সরি, 8 জিবি, 8 জিবি কালার মোডে আপনার টোটাল রং কতগুলো আছে। আপনারা দেখবেন 8 জিবি কালারে আপনার হচ্ছে প্রত্যেকটা আর আর এর জন্য কোড পসিবল হচ্ছে 0 থেকে 255। ঠিক আছে, 8 জিবি, ধরেন RGB, আর এর কোড হইতে পারে 0 থেকে 255। প্রত্যেকটা কোডের জন্য আর এর মান ভিন্ন ভিন্ন আসবে। এটা হইতে পারে 0 থেকে 255, লেখা হইতে পারে 0 থেকে 255। এখন আপনি যদি এরকম বলেন RGB, আর হলো 0, জি হলো 10, আর বি হলো 255, এটা একটা ভিন্ন রং। আবার আপনি বললেন আর হলো 10, বি হলো 20, আর সি হলো 30, জি হলো 30, বি হলো, আর হলো 10, জি হলো 20, বি হলো 30, তাহলে এটা কিন্তু ভিন্ন একটা রং। তো এরকম এই কোডগুলো সমন্বয়ে এরকম কতগুলা রং হইতে পারে? হইতে পারে হচ্ছে এই যে এখানে লেখা আছে অ্যাবাউট 16 মিলিয়ন, 16 মিলিয়নের আরো বেশি। আপনি 255 গুণ 255 গুণ 255 দিয়ে দেখেন কত আসে। যা আসবে সেটা হচ্ছে 8 জিবি কালার মোডের টোটাল কালার। এবং এইখানে ছোট্ট একটা ঘরের মধ্যে এখানে মোর দ্যান 10 মিলিয়ন কালার এখানে কিন্তু আছে, ছোট্ট এই ঘরটার মধ্যেই। বুঝে গেছে? এই ঘরের মধ্যেই আপনি প্রায় মোর দ্যান 10 মিলিয়ন কালার এখানে দেখতে পাচ্ছেন। তাহলে 8 জিবিতে কিন্তু অনেক ধরনের কালার আছে, হ্যাঁ, অনেক ধরনের কালার আছে। আর সিএমওয়াই তে গেলে সেটার কোড থাকে না, সেখানে পার্সেন্টেজ হিসাব হয়, 0%, 90%, 20%, এইভাবে কালার কম্বিনেশন চেঞ্জ হয় পার্সেন্টেজের উপর ভিত্তি করে কোন কালার কত পার্সেন্ট দিবে। আচ্ছা, এটা গেল। আর একটা বিষয় হচ্ছে ওয়ার্ম কালার আর, ও হ্যাঁ, এখানে একটা কালার বলা আছে কমপ্লিমেন্টারি কালার। ঠিক আছে, একদম বলছেন প্রাইমারি কালার। প্রাইমারি কালার হচ্ছে কালার থিওরি অ্যাসার্টস থ্রি পিওর প্রাইমারি কালার্স দ্যাট ক্যান বি ইউজ টু মিক্স অল পসিবল কালার্স। একদম বলছিলাম প্রাইমারি কালার। প্রাইমারি কালার হচ্ছে সেই কালার গুলা, যেই কালার গুলাকে ব্যবহার করে আপনি অন্য সকল কালারকে আপনি তৈরি করতে পারবেন। এরকম দুইটা মোড আছে, একটাকে বলা হচ্ছে RYB, রেড ইয়েলো ব্লু, আর একটাকে বলা হচ্ছে RGB, রেড গ্রিন ব্লু। ঠিক আছে, RGBও আছে, RYBও আছে, দুইটাই প্রাইমারি কালার মধ্যে পড়ে। আর একটা খুব কমন কালার আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক, তাই না? একে অন্যের পরিপূরক, তাই তো? কমপ্লিমেন্টের ইয়া কি, এক্সাম্পল কি? যেমন চা আর কি, চায়ের কাপ কমপ্লিমেন্ট। চায়ের কাপ ছাড়া চা খেতে পারবেন না। কফি, কফির মগ ছাড়া কফি খেতে পারবেন না। এরকম আরো কি আছে যে জিনিসগুলা কমপ্লিমেন্ট, অনেক কিছু আছে আর কি কমপ্লিমেন্টারি, এগুলাকে কমপ্লিমেন্টারি কালার বলে। বলার কারণ হচ্ছে কমপ্লিমেন্টারি কালার গুলো আপনার এর জন্য শিখতে হবে যে আপনি অনেক সময় কালার কম্বিনেশন খুঁজবেন। আচ্ছা, এই রঙের সাথে কোন রংটা দিলে ভালো হয়, ফুটে উঠবে? আমরা বলি না যে একটা কালার ফুটে উঠছে আর একটা কালার ফুটে ওঠেনি। তো কমপ্লিমেন্টারি কালার গুলো হচ্ছে এরকম, আপনি যে কালার ব্যবহার করবেন, ধরেন আপনি একটা কালার ব্যবহার করলেন, আপনি যদি তার কমপ্লিমেন্টারি কালারটা তার সাথে ব্যবহার করেন, তাহলে এই দুইটা কালার একে অন্যকে ফুটায় তুলবে। যেমন এখানে যে ছবিগুলো দেখতেছেন, একে কিন্তু অন্যের কমপ্লিমেন্ট, কারণ এই দুইটা কালার ফুটতেছে, আবার এই দুইটা কালার ফুটতেছে, এই দুইটা কালার আবার ফুটতেছে। এখানে সার্কেলটা সায়ান আছে, এখানে আবার সার্কেলটা রেড আছে, ব্যাকগ্রাউন্ড সায়ান। ঠিক আছে, তো কমপ্লিমেন্টারি কালার গুলোর ব্যাপার হচ্ছে ওই যে আপনাকে যখন রং ফুটায় তুলতে হবে, আপনি যখন বুঝতে পারতেছেন না যে আমি একটা রং ব্যবহার করতেছি, দ্বিতীয় কোন রংটা ব্যবহার করলে আমাদের আহ কমপ্লিমেন্টারি কালারটা, মানে দ্বিতীয় কোন রংটা ব্যবহার করলে আমার টোটাল পিকচারটা ফুটে উঠবে, দ্বিতীয় কালারটা আপনি অবশ্যই ব্যবহার করবেন কমপ্লিমেন্টারি কালার। তাহলে দেখবেন আপনার টোটাল পিকচারটা বা ডিজাইনটা ফুটে উঠছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে আপনি কালার হুইলে যদি আসেন, এখানে 12টা কালার আছে। আহ এটাই আমরা দেখি। কালার হুইলের বাম দিকে যে কালার গুলো আছে দেখেন, এই যে বাম দিকের এই কালার গুলোকে বলা হচ্ছে ওয়ার্ম কালার, আর ডান দিকের এই কালার গুলোকে বলা হচ্ছে কুল কালার। ঠিক আছে, ওয়ার্ম কালার কি, কুল কালার কি, এগুলো একটু পড়ে নিবেন, এখানে লেখা আছে। আর এরকম কমপ্লিমেন্টারি কালার সম্বন্ধে এখানে বলে দিচ্ছে
কালার হুইলে যে যার বিপরীতে আছে সে হচ্ছে তার কমপ্লিমেন্টারি কালার। কালার হুইলে যে যার বিপরীতে আছে সে হচ্ছে তার কমপ্লিমেন্টারি কালার। যেমন এই দুইটা পরস্পর বিপরীত, এই দুইটা হচ্ছে একে অন্যের কমপ্লিমেন্ট। এইটা এটার কমপ্লিমেন্ট, এইটা এটার কমপ্লিমেন্ট, এইটা এটার কমপ্লিমেন্ট, এটা এটার কমপ্লিমেন্ট। অর্থাৎ আপনি যদি এই কালার ব্যবহার করেন তার সাথে এটা ব্যবহার করবেন, যদি এই কালার ব্যবহার করেন তাহলে তার সাথে কালারটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার ডিজাইনটা ফুটে উঠবে। ঠিক আছে, এটা হলো কমপ্লিমেন্টারি কালার। আর হচ্ছে এই যে এগুলো একটা কমপ্লিমেন্টারি কালার এক্সাম্পল। ঠিক আছে, এখানে কি কি কালার আছে বলুন তো? এখানে কি কালার আছে বলুন তো কেউ একজন? এই দাগাদাগি করতেছেন কেন? বললাম কি কালার আছে সেটা বলেন, দাগাদাগি করতেছেন। হোয়াইট নাই, রেড আর গ্রিন আর কি। ঠিক আছে, রেড আর গ্রিন। তো আমাদের জাতীয় পতাকার রং কি? লাল সবুজ, তাই না? লাল আর সবুজ কিন্তু এক অন্যের পরিপূরক বা কমপ্লিমেন্টারি কালার, যার জন্য আমাদের ছবিটা পতাকার ছবিটা অনেক ফুটে ওঠে। ঠিক আছে, এরকম ট্রায়াডিক কালার আছে। যদি আপনার তিনটা কালার লাগে তখন আপনি ট্রায়াডিক কালার নিবেন, যেমন এখানে রেড, তারপরে আপনার হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে ব্লু। এটা রেড না, রেডের মধ্যে একটু ভেজাল আছে, পিওর রেড না। ঠিক আছে, এইগুলো একটা ট্রায়াডিক কালার ব্যবহার করে আপনি করতে পারেন। অ্যানালগাস কালার ব্যবহার করে আপনি করতে পারেন, অ্যানালগাসও পাশাপাশি কালার। ট্রায়াডিক মানে তিনটা কালার। এখানে কিছু কালারের বৈশিষ্ট্য আছে, যেমন আপনি স্যাট কালার বলতে আপনি কোন কালার নিবেন। যদি আপনি কেউ ডিজাইন করতে বলে যে আপনি মানে বিরহের একটা ছবি আঁকবেন, ঠিক আছে, বিরহের ছবি আঁকতে গেলে আপনি কি কালার চয়েস করবেন? গ্রে কালার, ব্রাউন কালার, বেজ অথবা ডার্ক ব্লু কালার। তো যখন আপনি সফল একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন আপনার কালার নিয়ে চিন্তা করতেই হবে, কালার ছাড়া আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ম কালার আর কুল কালার কি জিনিস? ঠিক আছে, ওয়ার্ম কালার গুলো হচ্ছে সাধারণত আকর্ষণ করে মানুষকে। দেখবেন আপনি কোন জিনিস দ্বারা আকর্ষিত হন, সবসময় দেখবেন যেগুলো ওয়ার্ম কালার আছে এই ওয়ার্ম কালার গুলো দিয়ে আপনি কিন্তু আকর্ষিত হন। দূরের থেকে আপনার কোন রংটা চোখে পড়ে? যে রংটা খুব উজ্জ্বল, আকর্ষণীয়, সেইগুলোই হচ্ছে আপনার ওয়ার্ম কালার। তো কালার হুইলের এই বাম দিকের যে 6টা কালার আছে এই 6টা কালার হচ্ছে আমাদের ওয়ার্ম কালার। আর বা কালার হুইল হচ্ছে যেটা, এগুলা কিন্তু বাম দিকে আছে। আর এই কটা কুল কালার হচ্ছে ডান দিকে আছে। কুল কালার গুলো হচ্ছে মানে আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন যেখানে শান্তি, প্রশান্তি, প্রকৃতি, ঠিক আছে, এই জিনিসগুলাকে নিয়ে আপনি যখন মানে নির্ভেজাল, কোনো নয়েজ নাই আপনার, কি বলে, আরো অনেক কিছুই বলা যায়, এইগুলো নিয়ে যখন আপনি ডিজাইন করবেন তখন আপনি কুল কালার গুলা, চুপচাপ, ঠিক আছে, ইন্ট্রোভার্ট টাইপের কালার, আমরা বলি না ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট টাইপের কালার আর কি, যারা খুব বেশি চোখে পড়তে চায় না, এরকম আর কি। আর ওয়ার্ম কালার গুলা হচ্ছে আপনি যখন মানুষকে আকর্ষণ করতে চান। ওয়ার্ম কালার ব্যবহার কোথায়? ওয়ার্ম কালারের মূল ব্যবহার হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে। দেখবেন আপনি যখন সুপার শপে যাবেন বা ধরেন বসুন্ধরা সিটিতে ঢুকলেন, ঢুকে আপনার চারদিকে অসংখ্য দোকান, দোকানের তো আর শেষ নাই। আপনার চোখে পড়বে কোন দোকানটা? এই দোকানটা দেখবেন আকর্ষণীয়, এবং সে আকর্ষণীয় কখন হবে? যখন সে ওয়ার্ম কালার ব্যবহার করতে পারবে। এবং দোকানদাররা এই জিনিসগুলো যদি আর জানে তাহলে তাদের আপনার ব্যবসা কিন্তু আরো বেড়ে যাবে। কারণ যখন আপনার দোকানের প্রতি কাস্টমার আকর্ষিত হবে তখন আপনার দোকানে কাস্টমার আসা মানেই কাস্টমার আগে বেশি আনতে হবে, তারপরে আপনার সেল বাড়বে। একই রকম আপনি যখন কোনো আহ ধরেন একটা কিছু ডিজাইন করলেন, ফটোশপে একটা কিছু ডিজাইন করলেন, আপনার সামনে 100টা ছবি আছে, ধরেন আপনাকে কেউ একজন 100টা ছবি দেখাচ্ছে একসাথে, 100টা ছবির মধ্যে আপনার ওই ছবিটাই চোখে পড়বে যে ছবিটা ওয়ার্ম কালারে ডিজাইন করা। ফুল কালারের ছবি আপনার চোখে পড়বে না। কারণ অনেকের মাঝখানে যখন আপনি নিজেকে ফোকাস করতে চান তখন আপনাকে ওয়ার্ম কালার ব্যবহার করতে হবে, না হলে কাজ হবে না। ঠিক আছে, তারপরে এগুলো আরো অনেক ব্যবহার আছে, এগুলো আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। ঠিক আছে, এটা আরো পড়বেন। যে কটা বললাম এই কটা পড়লেই হবে, বেশি পড়ার দরকার নাই। এই যে এখানে একটা এক্সাম্পল আছে ওয়ার্ম কালার, এই যে দেখেন ওয়ার্ম কালারের ডিজাইন করা, এগুলো কিন্তু আপনার চোখে পড়বে, কিন্তু কোন কালার দিলে আপনার চোখে পড়বে না। এই যে বক্স গুলা, এই যে আপনার লোগোটা,
আপনার এই যে বক্স গুলা কিন্তু ওয়ার্ম কালার দিয়ে ডিজাইন করা, যার জন্য এটা বলছে ডিসপ্লে কালার, এগুলো স্টোর এবং ডিসপ্লে কালার হিসেবেও এগুলা ব্যবহার করা। ঠিক আছে? তো কালার সাইকোলজি অনেক বিস্তর একটা জিনিস, এবং কালার খুবই পাওয়ারফুল একটা জিনিস। কালার দিয়ে আপনি মানুষের বিহেভিয়ার, একটা অবজেক্টের শেপ, একটা অবজেক্টের ধর্ম, সব কিছু বের করে ফেলা যায়। বুঝতে পারছি? রং, আলো খুবই খুবই পাওয়ারফুল একটা পার্ট ফিজিক্সের। আপনারা তো সবাই জানেন তাই না, যে ধরেন পৃথিবী থেকে মহাবিশ্বের কমিউনিকেশনের একমাত্র মাধ্যম হচ্ছে আলো, তরঙ্গ, কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তাই না? সেটাও তো এক ধরনের আলো। আপনি নক্ষত্র দেখতেছেন, গ্রহ দেখতেছেন, সবকিছু তো একটা তরঙ্গের মাধ্যমে আসতেছে, আলটিমেট আলোর মাধ্যমে আসতেছে। এই আলোকে যদি আপনি ভালোভাবে আলোর বিহেভিয়ার সম্বন্ধে জানতে পারেন, তাহলে আপনি একটা যে কোনো অবজেক্টের কি শেপ আছে, কত দূরে আছে, কতগুলো আছে, তাদের স্পিড কেমন, এই সব কিছু আপনি বের করতে পারবেন, যেটা আমরা আমাদের জ্যোতির্বিজ্ঞানে দেখি। জ্যোতির্বিজ্ঞানটা পুরোপুরি আপনার এই আলোর উপর বা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক স্পেকট্রামের উপরে কিন্তু আছে। ওইখানে শুধু আলোর স্টাডি, আর কিছু নেই। ঠিক আছে? তো এগুলো একটু দেখবেন, এটা আমি দিয়ে দিব, সমস্যা নাই।